2025 সালের শুরু থেকেই আমার জীবনে বেশ কিছু সমস্যা হচ্ছিল, যেমন ফ্যামিলি ইস্যু, রিলেশনশিপ ইস্যু, ফ্রেন্ডশিপ ইস্যু। তো এই প্রত্যেকটা সমস্যা এর আগেও আমি ফেস করেছি, কিন্তু 2025 সালের শুরুটায় এগুলা প্রত্যেকটা এত তীব্রভাবে আঘাত করছিল, যেটা হচ্ছে আমার সহ্য করার বাহিরে। তখন আমি সৃষ্টিকর্তার কাছে চাইলাম যেন আল্লাহ আমাকে একটা সুযোগ দেন, আমি সব কিছু থেকে আলাদা হয়ে একটা সময়ের জন্য কমপ্লিট ডিটাচড হয়ে এই সব ঝামেলা থেকে মুক্ত হয়ে থাকতে পারি। তো ভাগ্যবশত সৃষ্টিকর্তা আমার এই প্রার্থনা কবুল করে নেন এবং আমি 2025 সালে 42 দিনের জন্য সম্পূর্ণ আমার জগৎ থেকে ডিটাচড হয়ে যাই। তো ডিটাচড হওয়া বলতে কি বোঝাচ্ছিলাম, আমি 42 দিন বাংলাদেশের সীমান্ত, বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার কুমিল্লায় অবস্থান করি। এই 42 দিন আমার হাতে কোনো প্রকার ফোন ছিল না, আমি যাদের সাথে ছিলাম তাদের হাতেও কোনো প্রকার ফোন ছিল না। সপ্তাহে 2 থেকে 3 দিন বাসায় কল করা যেত, বাকি পুরাটা সময় ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত কমপ্লিট কোনো সিমুলেশন ছাড়া জীবনটা পার করতে হতো। এটা খুব বোরিং ছিল, বিরক্ত লাগতো, করার কিছু থাকতো না, মাথা ব্যথা করতো। কিন্তু ওই সময়টায় জীবনটাকে নতুন করে দেখতে শিখলাম। ওই সময় শিখলাম কিভাবে প্রকৃতি ভালো মতো দেখা যায়, উপভোগ করা যায়, প্রকৃতি থেকে কত কিছু শেখা যায়। আর লাইফের যে একটা ডাল ব্যাপার ছিল ওগুলো থেকে নিজেকে সরিয়ে নিতে পারলাম। জীবনটা একদম রঙিন হয়ে উঠলো যদি এক কথায় বলতে গেলে। যখন আমি সেখান থেকে ফেরত আসি তখন আমার যত মানসিক সমস্যা ছিল প্রত্যেকটা চলে গেছে, শারীরিক সমস্যা আরও বেড়ে গেছে। আমি আসার পর আমার কিডনিতে সমস্যা হলো, আমার নাকি দিয়ে রক্ত পড়া শুরু হলো, আমার হার্টে সমস্যা হলো, বেশ কিছু জায়গায় সমস্যা দেখা গেল। কিন্তু দিন শেষে সবচেয়ে বড় সমস্যা যেটা ফেস করা সবচেয়ে ডিফিকাল্ট, ওইগুলো প্রত্যেকটারই সমাধান হয়ে যায়। তো এরপর থেকেই আমার লাইফ একেবারে একটা ঊর্ধ্বগামী সরলরেখার মতো, ইমপ্রুভমেন্ট আফটার ইমপ্রুভমেন্ট আমার জীবনে ওই একটা সিঙ্গল ইভেন্ট থেকে এখনও আসছে বলে আমি মনে করি। থ্যাংক ইউ।